আসসালামু আলাইকুম খামারি ভাই বোন। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব, গত ভিডিওতে বলেছিলাম যে ডিম অতি তাড়াতাড়ি আনলে কি হয়, ডিম কতদিন পরে আসলে ডিমের পার্সেন্টেজ ভালো পাওয়া যায়, কিভাবে পালন করলে ডিমের পার্সেন্টেজ বেশি পাওয়া যায়, মুরগি সুস্থ থাকে। মুরগি সুস্থ রাখলে ডিমও ভালো পাবেন। একটা মেয়ে 12 বছরে বিয়ে দিলে যেমন একটা সন্তান হলে ধকলে পড়ে যায়, দুর্বল হয়ে যায়, ঠিক আপনি যদি 3-3.5 মাস 4 মাসের মধ্যে ডিমে আনতে চান তাহলে আপনি আনতে পারবেন। ঠিক ওরকম অবস্থা হবে, ধকলে পড়ে যাবে মুরগি, দীর্ঘ সময় ডিম থাকবে না, একটা পারবে 3টা পারবে না। আপনার 100 মুরগি থাকলে ডিম পাবেন 30টা। আর আমি আজকে যেইভাবে পরিচালনার কথা বলবো, আপনি যদি এইভাবে পরিচালনা করেন ডিমে আসবে 4.5 মাস থেকে 5 মাসের মধ্যে, আপনার ডিম থাকবে দীর্ঘ সময়, ডিম বেশি পাবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিও দেখলে উপকারিত হবেন। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিয়ে সাথে থাকবেন। তো বিস্তারিত আলোচনা করার আগে বলে নিব আমার পরিচয়। তো আপনারা জানেন ফার্মি ক্ষুদ্র খামারি ছিল, আমি ফার্মি থেকে এখন আসলে টাইগারে চলে আসছি। এই যে আমার ছাদের উপরে যে খামার, দীর্ঘ পুরানো খামার, আমি দীর্ঘ 4-5 বছর ধরে আসলে মুরগি পালন করতেছি। আপনাদের দোয়ায় সফলতায় আসলে বরকতে আজকে আল্লাহ পাক এইখানে আনছে ইনশাল্লাহ। খুব সুস্থ সবল আছে মুরগিগুলা। এক একটা মুরগির ওয়েট অনেক ওয়েট, আসলে এগুলো টাইগার মুরগি এত ওয়েট হয় আমার আসলে জানা ছিল না। আমি মনে করছিলাম মোরগগুলাই বুঝে ওয়েট হয় না, এক একটা মুরগিও অনেক ওয়েট হয়, কালারফুল হয়, খুব সুন্দর দেখতে লাগে। তো আসলে মূলত আমি কিন্তু চাইলে ডিমগুলা আগে আনতে পারতাম, যেই ব্যাপারটা আপনাকে বলছিলাম যে অতি তাড়াতাড়ি ডিমে আনলে দীর্ঘ সময় ডিম থাকে না, ডিমের পার্সেন্টেজ ভালো পাওয়া যায় না। তাই সেই ক্ষেত্রে যে ভাই বলবেন যে ডিম তাহলে পরে কিভাবে আনবো, ওর ডিমের সময় আসলে তো ডিম পারবে না। আপনার ক্ষেত্রে, আপনার ট্রেনিংয়ের ক্ষেত্রে, আপনার পরিচালনার ক্ষেত্রে এদের ডিম নির্ধারণ করবে। আপনি চাইলে 3-3.5 মাসেও ডিমে আনতে পারবেন। তখন আপনার কি হবে, আপনি 3.5 মাসের ডিমে আনছেন কিন্তু আপনি ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন না, প্যারেন্টস দুর্বল হয়ে যাবে, প্যারেন্টস সফলতা এরকম ভরপুর ভালো থাকবে না। আসলে অনেকেই জানে না কেন করে কি, যে প্রথম 1-1.5 মাস কী খাওয়ায়, ব্রয়লার ফিড খাওয়ায়। ব্রয়লার ফিড খাওয়াইলে মুরগিগুলো অতি তাড়াতাড়ি গ্রোথে চলে আসে। অতি তাড়াতাড়ি গ্রোথে আসার পর ফলে কি হয়, মুরগিগুলো যখন গ্রোথ হয়ে যায় তারপরে আসলে 2 মাস পরের থেকে এরা কী করে, লেয়ার অন খাওয়ায়। 1 মাস 1.5 মাস লেয়ার অন খাওয়াইলে 3-3.5 মাসে ডিমে চলে আসে। এইদিকে খাওয়াইছে ব্রয়লার ফিড, ওইদিকে খাওয়াইছে লেয়ার ডিমের জন্য, তাড়াতাড়ি ডিমে আসছে কিন্তু মুরগি ডিমের পার্সেন্টেজ ভালো হবে না। এবার ভাই ডিমে পরে আনবো কীভাবে, আপনি অবশ্যই লেয়ার খাওয়াবেন না, আপনি আর ব্রয়লার স্টার্টার খাওয়াবেন না। আপনি প্রথম 2 মাস 1.5 মাস খাওয়াবেন সোনালি স্টার্টার, তারপরে খাওয়াবেন আপনি ডিম পাড়ার আগ পর্যন্ত সোনালি গোলোয়ার। যতদিন পর্যন্ত ডিমে না আসবে আপনি সোনালি গোলোয়ার খাওয়াবেন, তাহলে আপনি আসলে ডিমে আসবে 4.5 মাস থেকে 5 মাসের মধ্যে। আর ডিম যখন 1-2টা পাড়া শুরু করবে ঠিক তখন আপনি লেয়ার শুরু করবেন, তার আগে আপনি লেয়ার দিবেন না। তাহলে প্যারেন্টসও ভালো থাকবে, গ্রোথও ভালো থাকবে, এক একটা প্যারেন্টসের এরকম কোয়ালিটিফুল থাকবে, আপনার প্যারেন্টসের মান সম্পন্ন থাকবে, ডিমের পার্সেন্টেজ ভালো থাকবে, দীর্ঘ সময় ডিম পাবেন। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হইতেছে আসলে পরিচালনা। আপনি যদি খাদ্যখানার যদি মেনটেন না করেন, খাদ্যখানা যদি সব সময় দিয়ে রাখেন, আপনি সোনালি স্টার্টারই খাওয়াইছেন কিন্তু ভরপুর সব সময় খাওয়াইছেন। এই যে দেখেন আমি কিন্তু খাবার এখন নাই, আমি মাত্র 2 বেলা খাবার দিই, সকালে বিকালে, আর সারাদিন পানি খায়, সকাল বিকাল খাবার দিই, খাবার মেনটেন করে দিই। এই কারণে আসলে প্যারেন্টসের বল শক্তি ভালো থাকে। আপনি যদি বেশি খাওয়াই ফেলান চর্বি হয়ে যাবে, ডিমের পার্সেন্টেজ কমে যাবে, আপনি ডিমের পার্সেন্টেজ কখনোই ভালো পাবেন না। যারা ক্ষতির সম্মুখীন হয়, ডিমের পার্সেন্টেজ ভালো পায় না, এই কারণে খামার করে সফল হতে পারে না। আজকের এই ভিডিও দেখলে অবশ্যই আপনি লাভবান হবেন, ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন, খামার করে সফলতার মুখ দেখতে পারবেন। তো ইনশাল্লাহ যে ব্যাপারে কথাগুলো বললাম, আপনি যদি এই কথাগুলো মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি কামিয়াল, আপনি পালন করতে পারবেন। আর যদি তারপরও না পারেন, ট্রেনিং নিতে চান, যোগাযোগ করবেন। মাত্র 10,000 টাকা কোর্সে ট্রেনিং করানো হয়, যেখানে মানুষ 25,000 টাকা নেয়, আমি মাত্র 10,000 টাকা নেই, সারা বাংলাদেশে ট্রেনিং দিতেছি। ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান আর আপনারা যদি নিজের থেকে পালন করতে পারেন, আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে চাইলে বাচ্চা নিতে পারেন, 20 ডিম নিতে পারেন। ঈদের পর যোগাযোগ করবেন, রমজান মাস বন্ধ থাকবে ব্যবসা, কিছু হালকা পাতলা ডিম বিক্রি করা হবে, তাছাড়া বাচ্চা ফোটাবো না, কেননা আমি আসলে থাকবো না, আমি কারিয়ানা কোচে যাব, হয়তো ঢাকায় যাইতে পারি, নয়তো জামিয়াতুস সুন্নায় যাইতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।